একটা আলোচনা আছে, একটা তর্ক আছে, সেটা হচ্ছে যদি সাকিব আল হাসান ইংল্যান্ডে জন্মগ্রহণ করতেন অথবা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতো? খেলতে পারতেন এতদিন? অনেকে বলতেন যে ভাই জ্যাক ক্যালিস, বেন স্টোকস, ফ্লিনটফ অথবা দুনিয়ার সব বড় বড় অলরাউন্ডার ওই সব দেশে খেলে বড় হয়েছে এবং তারা সেখানে কম্পিট করে টিকে থেকেছে। একটা ম্যাচ খারাপ করলে, একটা সিরিজ খারাপ করলে বাদ পড়ে গেছে। যদি সাকিব ওই সব দেশে জন্মগ্রহণ করতো তাহলে হয়তো বা এতদিন খেলতে পারতো না, এতদিন নাম্বার ওয়ান থাকতে পারতো না, এত ইজি ম্যাচ খেলতে পারতো না এবং সাকিব আল হাসান আর সাকিব আল হাসান হতো না। এই তর্ক বিতর্ক বা আলোচনা অনেক সময় থেকে যায়, কিন্তু আপনি যখন এত বছর পর নাম দেখবেন বিভিন্ন জায়গাতে সাকিব আল হাসান, তখন আপনার গর্ব লাগবে, তখন আপনি অনেক ভালো ফিল করবেন। তখন মনে হবে যে সাকিব আল হাসান এত বড় একজন ছিলেন, এই যে এখন খেলছেন না তারপরও আলোচনা, বিভিন্ন লিগে আছেন, সাথে যখনই রেকর্ড করেন, এই যে বিরাট কোহলি সবচেয়ে বেশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট অথবা প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার রেকর্ড অর্জন করেছেন বা রেকর্ড গড়েছেন, যে 22টা সিরিজে তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন বা ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। সেই জায়গায় 3 নম্বর নামটাই সাকিব আল হাসানের। বিরাট কোহলি 22, এরপর আছেন সচিন টেন্ডুলকার এবং এরপর রয়েছেন যে নামটা সেটাই সাকিব আল হাসান, 17বার টুর্নামেন্টের সেরা হয়েছেন বা সিরিজের সেরা হয়েছেন। কেমন লাগে? বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বড় নাম নয়, কিন্তু সেখানকার একজন তারকা এতবার সিরিজ সেরা অথবা টুর্নামেন্ট সেরা হয়েছেন টেস্ট, ওডিআই, টি-20 মিলিয়ে। এটা অবশ্যই গর্বের বিষয়, এটা ভালো লাগবেই। সাকিব ফ্যান হোক না হোক সেটা ভালো লাগার বিষয়, ভালো লাগবে। এবং ওই যে যখন এই রকম আমরা রেকর্ড দেখি তখন যে আলোচনাগুলো আসে যে সাকিব দেশের হয়ে এত খেলেছেন, অন্য দেশের ভালো খেলতে পারতেন না, তখন ওই বিষয়গুলোকে অনেক ফিকে মনে হয়, আলোচনার সামনে আনা বা আলোচনা করারই বিষয় মনে হয় না। যাই হোক, ভালো লাগে যখন এরকম রেকর্ড দেখা যায়, ভালো লাগে। এখন একটা বিষয় হচ্ছে সাকিব আল হাসান এখনও আপেক্ষিক আছেন, এখনও বাংলাদেশ ক্রিকেটে জড়িয়ে আছেন, এখনও জাতীয় দলে খেলার আগ্রহ অথবা আশা নিয়ে আছেন, স্বপ্ন দেখেন যে আবারও ওই যে বলেন না মাঝে মাঝে ইন্টারভিউয়ে যে আমি এখনও আন্ডার 19-এ যেই ফিলিংটা পেয়েছিলাম, প্রথমবার জাতীয় দলে আসার যেই অনুভূতি পেয়েছিলাম সেটা এখনও পাই। সবশেষ একটা ইন্টারভিউতে কিন্তু তিনি বলেছেন, দেখুন আমি একটা বিষয় টানতে চাই এখানে, 2024 সালে যখন প্রিমিয়ার ডিভিশন খেলেন সাকিব আল হাসান, তার শেষ প্রিমিয়ার ডিভিশন বাংলাদেশে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেন, তখন আমরা বিকেএসপিতে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনার কত বছর খেলবেন? মজা করে বলেছিলেন কি আপনারা চান না আপনাদের ভিউ হোক, আপনাদের আলোচনায় থাকেন, চান না এটা আমি খেলি? তখন বলেছিলেন যে আমি 4 বছর খেলতে চাই, আরও 4 বছর। আমি নিজে এর আগেও আপনাদেরকে বলেছিলাম বা জানিয়েছিলাম যে এই কথা সাকিব নিজে বলেছেন, 24, 25, 26, 27 মানে 27 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে চান। হ্যাঁ, পারফরমেন্স কেমন থাকে না থাকে, আলোচনা হোক না হোক, খেলতে চান, তার ইচ্ছা, সেভাবেই তার ফিটনেস এবং তার পারফরমেন্সটা রাখতে চান বা চেষ্টা করতে চান। এই যে আবারও আলোচনা হচ্ছে সাকিব আল হাসান ফিরে আসতে চান, খেলতে চান 3টা ফর্মেটেই, এটা কি একেবারেই অযৌক্তিক? তার মাথায় কি ছিল না, হঠাৎ করেই চাইছেন? না, এই প্ল্যানটা আগে থেকে ছিল, সেই প্ল্যানটা ভেঙে যায়নি, নষ্ট হয়নি বা কখনোই সেখান থেকে দূরে আসেনি। হ্যাঁ, অনেক কিছু ঘটে গেছে লাইফে, হয়তো বা সামনে আরও অনেক কিছু ঘটবে, কিন্তু তার খেলার জগৎটা কোনোভাবেই চেঞ্জ করতে চান না, কোনোভাবেই চান না। অনেকেই বলছেন যে ভাই কি খেলবে, 24 টি-20 ওয়ার্ল্ড কাপ খারাপ করেছেন, এর আগের টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারেননি বা তার সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু সাকিব আল হাসান নিজে তো চান, চাইতেই তো পারেন না, সেভাবে ফিট থাকতে চান, তারপরেও চাইছেন যে সামনের বিশ্বকাপ হোক অথবা জাতীয় দলের জার্সি আবার ওপরে অবসর নিতে। দেখুন সাকিব আল হাসান কী করেছেন, আমরা যদি তার ক্যারিয়ারটা দেখি, যে টুর্নামেন্ট সেরা বললাম, সেখানে এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পার্টনারশিপ করে বাংলাদেশকে জিতিয়েছেন 2017 সালে এবং সেইবার বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছে, সাফল্য। এরপর বিশ্বকাপে মানে 600-র উপর রান, 11টা উইকেট, 4টিখানি কথা নয়, ওই টুর্নামেন্টেও কিন্তু সেরা হতে পারতেন যদি বাংলাদেশ দল কোনোভাবে সেমি খেলতে পারতো বা ফাইনাল খেলতে পারতো। হ্যাঁ, ওই যে আমরা বলি যে সাউথ আফ্রিকা না, অস্ট্রেলিয়া না, অন্য কোনো দেশের না, এই জন্য এতদিন খেলে গেছে, খেলতে পারতো না। কিন্তু সাকিব আল হাসান যদি ওই সময়টা বাংলাদেশের না হতেন, অন্য কোনো দেশের হতেন যে সেমি খেলেছে, তাহলে কিন্তু টুর্নামেন্ট সেরা হতে পারতেন। তো সেই দিক থেকে সাকিব আল হাসান যে বড় একটা নাম বাংলাদেশ ক্রিকেটে, এটা তো নতুন করে বলার কিছুই নেই। এখন বিষয়টা হচ্ছে যে সাকিব আল হাসান আর কতদিন খেলবেন? আমরা দেখছি যে আইএল টি-20তে জায়গা হচ্ছে না একাদশে, এর আগে টি10-এ জায়গা হচ্ছে না ঠিক মতো, অনেক জায়গায় সময় পাচ্ছে না ম্যাচ খেলার জন্য বা ম্যাচ খেলার সেই সুযোগটা পাচ্ছে না, তাহলে খেলবে কেন ভাই? সাইড লাইনে হাজার হাজার, মানে মজা করে বলছি হাজার হাজার, অনেক বড় বড় তারকা বসে থাকেন, টি10, টি20 বিভিন্ন জায়গায় টিম কম্বিনেশন অথবা অপোনেন্ট কম্বিনেশন না হলে তারা খেলাবে না।
কিন্তু দলে তো আছে, এটা তো বড় একটা নাম ভাই। সারা ওয়ার্ল্ড থেকে 14 জন 15 জনকে একটা দলে নেওয়া হয়, সেখানে সাকিব আল হাসান আছে, বাংলাদেশে একজন আছে, এটা তো অবশ্যই ভালো একটা বিষয়, যোগ্যতা দিয়েই আছে। এবং আমার মনে হয় ম্যাচ খেলতে পারলে ভালো হবে, এবং যদি যদি ম্যাচ পায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন তার বোলিংটা ঠিক রাখার জন্য যেমনটা আছে, কিন্তু ব্যাটিংয়ে আরও বেশি উন্নতি করার চেষ্টা তো অবশ্যই করবেন যেন ধারাবাহিক হতে পারেন। সেটা সাকিব নিজেও বলেন যে আরও অনেক কিছু করার আছে ব্যাট বল হাতে। এটাই হচ্ছে আপডেট তার বর্তমান ক্যারিয়ারটা, সাথে কি চান এবং তার আগের ইতিহাস অথবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার যে রেকর্ডটা, সেটা যখন আপনি দেখবেন বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, তারপরের নামটা সাকিব আল হাসান, তখন আপনার ভালো লাগবেই। আপনার কি মনে হয় যে সাকিব আল হাসান যেটা ফিল করেন যে আবারও জাতীয় দলে ব্যাক করতে চান, খেলতে চান, এটা কিভাবে দেখেন এবং তার রেকর্ডগুলো কীভাবে দেখেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।